তো নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিতে থাকছে রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল। এখানে মুগের ডাল আমি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। আজকে আমি আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব, একটা রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল আর একটা রুই মাছের ঝোল। এখানে আমার মুগ ডাল ভাজা হয়ে গেছে। এখানে আমি মুগ ডাল ভেজে ধুয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম। আমি নুন ভালো করে আমি সিদ্ধ করে নেব। রুই মাছের ঝোল বানাবার জন্য 1 কিলো রুই মাছ নিয়েছি, তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। সরষের তেল দিচ্ছি। এখানে আমি কড়াই গরম হতে দিয়ে দিয়েছি, মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নিচ্ছি। মাছটা দেখুন এক সাইডে লাল করে ভাজানো হয়ে গেছে, অন্য সাইডে আমি লাল করে ভেজে নেব। মুগ ডালের আমি ফেনাটা ফেলে দেবো। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। সব মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। তো এখানে আমার মাছ ভাজা পুরো হয়ে গেছে, এটাতে আমি মাছের ঝোল বানাবো। এখানে যে আমি ওই কড়াতে আমি মাছের মাথাগুলো ভেজে নেব ডাল বানাবার জন্য। দেখুন ডাল পুরো আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন এবার আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিচ্ছি। এখানে আমি মাছের মাথা একটু করে লাল করে ভেজে নিয়েছি। দেখুন এখানে আমি রুই মাছের ঝোলের জন্য নিচ্ছি কাঁচা লঙ্কা, একটা টমেটো, একটা ছোট পেঁয়াজ আর 2-3টা রসুন। এগুলো সব আমি পেস্ট করে নেব। তো এখানে আমার মাছের মাথা ভাজানো হয়ে গেছে, পুরো লাল করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিচ্ছি। তো মাছ ভাজার তেলের মধ্যে মাছের ঝোল বানিয়ে নেব। একটা তেজপাতা দিলাম, কালো জিরে দিলাম ফোড়নে। আমি মশলা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার আমি গুঁড়ো মশলা দেব, ধনে গুঁড়ো,
জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করছি। ভালো করে মশলাটা কষে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়ছে মশলার থেকে। পরে একটু আমি জল দিচ্ছি। জল আমি আরেকটু দেবো। একটু আমি জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলেই আমি মাছটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে ঝোলটা ফুটিয়ে নেব। আমার ঝোল ভালোভাবে ফুটে উঠে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি কম করে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমার রান্না পুরো হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এখানে আমি মুগ ডালের জন্য কড়া বসিয়ে নিয়েছি। এবার সরষের তেল দিয়ে দিচ্ছি। তো বেশি করে তেল দেবো। ফোড়নে অর্ধেক শুকনো লঙ্কা দিলাম, আধা তেজপাতা দিলাম, একটু গরম মশলা গোটা জিরা দিচ্ছি, পেঁয়াজ কুচানো, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দেবো। আমি বেশি ঝাল খাই না, ওই জন্য একটা কাঁচা লঙ্কা দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, আমি টমেটো কুচানো দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ টমেটো দুটোই ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজ আর টমেটো আমার দুটোই ভাজা হয়ে গেছে। একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচের মতো। রসুন বাটাটা দিয়ে আমি একটু ভেজে নেব। এখানে আপনারা চাইলে রসুন আদা দুটো বাটা দিতে পারেন, কিন্তু আমি আদা বাটা দিচ্ছি না এখানে। এরপরে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো,
যেহেতু আমার ডালে নুন দেওয়া আছে, এই জন্য নুন আমি এখানে একটু দিলাম। ভালো করে মশলা কষে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চিনি। আমার মশলা কষানো হয়ে গেছে, মশলার মধ্যে একটু জল দেব, 1 চামচের মতন জল দিচ্ছি। যে মাছের মাথা ভেজে রেখেছি ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মাছের মাথা ব্যবহার করছি। মাছের মাথা দিয়েও আমি একটু কষে নেব মশলাটা। একটু জল দিলাম। একটু জল দিয়ে মশলাটা ফুটিয়ে নিচ্ছি। আমার মশলা ফুটে উঠে গেছে, পরে আমি ডাল দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা মুগের ডাল। সিদ্ধ করা মুগের ডাল দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডাল বেশি গাঢ়া থাকলে আপনারা একটু জল দিতে পারেন, আমি এখানে আর জল দিচ্ছি না, একটু ফুটিয়ে নেব। এখানে আমার ডাল ফুটে উঠে গেছে, তো আমি একটু ধনেপাতা কুচানো দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা পাউডার দিয়ে দেবো। রান্না পুরো আমার হয়ে গেছে, পরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম।